আমাদের দেশের রাজনৈতিক অঙ্গলে যারা নতুন করে নাপিত সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, ওনারা এখনো ডাক্তারি পেশায় ফেরত যান নাই। না যাওয়ার কারণে যেটা হচ্ছে, প্রত্যেক দিন এই জাতির ঘাড়ে কল্লায় স্বার্থে প্রত্যেক দিন সার্জারি করতেছে। এই নাপিত সংবিধান বিশেষজ্ঞরা প্রত্যেক দিন গুম প্রতিরোধ আইন বাতিল করে দিচ্ছে, মানবাধিকার কমিশনের আইন বাতিল করে দিচ্ছে, জুলাই জাদুঘরের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এনটিএমসিএল কে রেসপন্সিবল করা, লায়াবল করা, অ্যাকাউন্টেবল করবার আইন বাতিল করে দিচ্ছে, ব্যাংক রেগুলেশন অ্যাক্ট বাতিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাপয়েন্টমেন্ট, সচিবালয় রিলেটেড অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। কারণ এই নতুন নাপিত ক্যাটাগরির যে সংবিধান বিশেষজ্ঞ আমরা পেয়েছি, তারা সিম্পলি ওই ডাক্তারের বইও পড়ে নাই, ছুরি কাস্তে চালাইতেও জানে না, এবং তারা দিন শেষে এই পেশায় থাকবে কিনা এটাও তারা নিশ্চিত না, কারণ যে কোনো সময় বিমান, হেলিকপ্টার বাড়ির সামনে চলে আসতে পারে। তাহলে আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। ওয়েস্টফিলিয়ান মডেলের যে স্টেট, আমরা বেলায়েত ভাইরা এইটা নিয়ে লম্বা তর্ক করেছি আমাদের ছাত্র জীবনে লন্ডনে, যে সেই 17th সেঞ্চুরিতে মডার্ন নেশন স্টেটের যে কাঠামো আসছে, যেই কাঠামোর উপকরণ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র গঠনের কাঠামো হচ্ছে জনগণ। মানে জনগণ ঠিক করে রাষ্ট্র হবে কিনা, জনগণ ঠিক করে রাষ্ট্র থাকবে কিনা, জনগণ ঠিক করে আমি যে রাষ্ট্রটা বানাইছি আমি এই রাষ্ট্রে থাকবো কিনা। চিন্তা করে দেখেন যে পাকিস্তান নামক রাষ্ট্রটা বানাইছে কারা? পূর্ব বাংলার মুসলমান এবং নিম্ন বর্ণের হিন্দুরা মিলে। পাকিস্তান আজকে যে রাষ্ট্র, এই রাষ্ট্র কিন্তু আজকের পাকিস্তানিরা বানায় নাই। লাহোর রেজলিউশন কোথায় হয়েছে? মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এই ঢাকাতে হয়েছে, এই শাহবাগে। তাহলে পাকিস্তান রাষ্ট্রটা আমার এখানকার পূর্বপুরুষরা বানাইছে, 24 বছর বানানোর পরে কইছে আমি তোমার লগে থাকবো না। তাহলে পাকিস্তান রাষ্ট্রে তো একটা সংবিধান ছিল, সংবিধান দিয়ে কি মানা করা হয়েছিল যে না না আপনি একটা ইয়ে বানাইছেন, যেহেতু আপনি নাপিতের দোকানে আইছেন আর কোনো ডাক্তারের দোকানে যাইতে পারবেন না? এটা তো হয়নি। তাহলে দেখেন হিস্টোরিক্যালি কি হচ্ছে, আমার জনগণ ঠিক করেছে আমি একটা রাষ্ট্র বানাবো, একটা রাষ্ট্র প্রকল্প তৈরি করব। আমার জনগণই আবার সিদ্ধান্ত নিয়েছে যে আমি এই রাষ্ট্র প্রকল্পের সাথে থাকবো না, কারণ আমার আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা হয়েছে, আমার স্বপ্নের সাথে বেইমানি করা হয়েছে। তাহলে আসলে কে বড় এখানে? পাকিস্তান রাষ্ট্রটা বড় ছিল, পাকিস্তানের সংবিধানটা বড় ছিল, না আমরা উই দ্য পিপল আমরা আসলে বড় ছিলাম? জনগণ বড় ছিল। এবং এই জনগণ মিলেই 71-এ নতুন আরেকটা রাষ্ট্র বানাইছে। কেন? ওই যে স্বপ্ন পূরণ করবার জন্য। আপনারা যদি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন, সেখানে দেখবেন পরিষ্কার করে বলে দেওয়া আছে যে কি কি কারণে আমরা নতুন রাষ্ট্র বানাচ্ছি। ওয়ারাস যেহেতু এই 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 ওয়াদাগুলা খেলাফ হয়েছে, পাকিস্তান রাষ্ট্র আমাদের সাথে ওয়াদা পূরণ করে নাই, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, গণতন্ত্র ধ্বংস করছে, সংবিধান দেয় নাই, সবকিছু মিলায় সেহেতু আমরা নতুন করে আরেকটা রাষ্ট্র প্রস্তাব করছি। সেই রাষ্ট্রের নাম হচ্ছে বাংলাদেশ।